সরিষা ফুলের দিন শেষ, মূলা ফুলের বাংলাদেশ। সবখানে দেখি সবাই সরিষা খেতে গিয়ে অনেক ছবি তুলে। আমার সরিষা খেতে আর যাওয়া হলো না। এদিকে আমার বাবা পুরো জায়গাটা সহ মূলো দিয়েছে। সেই মূলো কাছে অনেকগুলো মূলা ফুল ফুটছে। আমি আজকে ভাবলাম এই মূলা ফুলগুলো কি করা যায়, এটা দিয়ে আজকে আমি ভর্তা খাবো। আপনারা তো অনেকেই অনেক কিছু খেয়েছেন, কখনো কি মূলা ফুলের ভর্তা খেয়েছেন? আজকে জীবনে প্রথম আমি এই মূলা ফুলের ভর্তা করব। জানি না এটা কেমন লাগে খেতে। তো অনেকের কাছে শুনেছি এই মূলা ফুল নাকি একদম ভাজি করে খায়, আর খেতে নাকি একদম মূলার মতো লাগে, মূলার থেকেও অনেক বেশি মজা লাগে। তারা মূলা খায় না, তারা নাকি মূলা ফুল ভাজি করে খায় একদম শাকের মতো। তবে আমি ভাজি করব না, আমি ভর্তা করব, কারণ বাবা পুকুর থেকে অনেকগুলো তাজা তাজা চিংড়ি মাছ উঠাইছে। ভাবলাম সেই তাজা চিংড়ি মাছ দিয়ে একদম খেতে টাটকা মূলা ফুল তুলে সেইটা ভর্তা করব। এই জন্য আমি একদম ডগা ডগা মূলা ফুলগুলো তুলতে আছি। আর মূলা ফুলগুলো তুলতে অনেক ভালো লাগছিল, কারণ হাত দিতে একদম টুস টুস করে ভেঙে যাচ্ছে। দেখেন এক একটা ফুলের এক এক কালার। এতক্ষণ তুলছি সাদার ভিতর হালকা বেগুনি, আবার তুলতেছি একদম ধবধবে সাদা ফুল। সৃষ্টি কত সুন্দর, তাই না? তো আমার মূলা ফুলগুলো একদমই তোলা শেষ। এখন আমি খেতে টাটকা মরিচ তুলবো। এখানে আমি অনেকগুলো মরিচ নিব, কিন্তু যে মরিচটা একদম ঝাল কমও না আবার ঝাল বেশিও না, একদম মাঝামাঝি যে মরিচটা, ওইটা আমি তুলে নিব। কারণ এইটা দিয়ে ভর্তা করলে সবাই ভর্তা খেতে পারে, আর ভর্তার পরিমাণ অনেকটা বেশি হয়। মরিচও কিন্তু আমাদের ক্ষেতেরই। আজকে সব ক্ষেতের বা পুকুরের জিনিস দিয়েই ভর্তা করব, বাইরের কোনো কিছু না। মরিচ তোলার পর এখন আমি ধনিয়া পাতা তুলবো। তো সামনে একটা বড় ধনিয়া গাছ দেখছি, ধনিয়া গাছটা দেখা মাত্রই আমি তুলে নিব। ভর্তার ভিতরে ধনিয়া পাতা দিলে ভালো একটা সুন্দর ঘ্রাণ আসে। যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা না হলে কি চলে? আর দেখুন একটা গাছ মাশাআল্লাহ কত বড়। আমার সামনেই আমাদের পুকুর আছে, আমি পুকুর থেকে একদম সবকিছু সুন্দরভাবে ধুয়ে নিব। গ্রামের বাড়িতে কাজ করতে গিয়ে মনে এক আলাদা শান্তি অনুভব করা যায়। কি সুন্দর মাঠ ঘাট ফসল, তারপর আবার পুকুরে একদম সবকিছু ধুয়ে নেওয়া যায়। হওয়ার সময় পানির শব্দটা এত সুন্দর ছিল, আর পানির কালারটা ছিল মাশাআল্লাহ একদম পরিষ্কার। এই ধনিয়া পাতাটাকে একদম ঝেড়ে ঝেড়ে ধুয়ে নিব, আর যে পাতাটা একদম পেকে গেছে ওইটা ফেলে দিব। আমার কাছে গ্রামের এই পরিবেশটা সব থেকে বেশি ভালো লাগে। সামনে আসতেছে বসন্ত, বসন্তের সময় গ্রামের সৌন্দর্য আরো ফুটে ওঠে, গাছে গাছে কোকিল ডাকে। আমার কাছে এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে। আমি সবকিছু ধুয়ে একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিলাম। দেখুন চিংড়ি মাছগুলো এখনো লাফাচ্ছে। আমি মূলা ফুল, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর চিংড়ি মাছ সব নিয়ে নিয়েছি। এগুলো একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি হালকা তেল দিয়ে, বেশি তেল দেইনি। বেশি তেল দিলে এইটা একদম ভালো লাগবে না খেতে। আমার সবকিছু ভাজা শেষ, এখন বেটে নেওয়ার পালা। আমি পাটায় সবকিছু রাখলাম, এখন সুন্দর করে কুটকুট করে আমি এগুলো বেটে নিব। আমার ভর্তা কমপ্লিট। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। জীবনে এ প্রথম নতুন নতুন জিনিস আমি তৈরি করলাম। যারা কখনো খান নাই তারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।